সকাল হতে না হতেই স্নান টান সেরে লাল ব্লাউজ হলুদ শাড়ি পরে রূপু সেজেগুজে একদম রেডি। ঘড়ির কাঁটা এখন 9টার ঘরে, মানে 9টার থেকে একটু আর কি এগিয়ে গেছে। নমস্কার, আমি অর্চনা। এসো মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। তোমাদের সঙ্গে শুরু করতে চলেছি আরেকটা দিন। রূপু সকাল সকাল কেন সেজেগুজে রেডি হয়েছে বলো তো? এর আগের ভিডিওতে তোমরা দেখেছো ওর বান্ধবীর আইবুড়ো ভাত ছিল, সেখানে ও গেছিল। আজকে ওর বান্ধবীর বিয়ে, তো গায়ে হলুদ হবে, তো সেই জন্য সকাল সকাল হলুদ শাড়ি লাল ব্লাউজ পরে সেজেগুজে রয়েছে। আর এদিকে বাবা আর ছেলে এখনও ঘুমোচ্ছে। আর এই দেখো আমাদের রূপুর ফাইনাল লুক। এখন থেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু ঠিকঠাক করে নিল ওখানে গিয়ে কীভাবে ছবি তুলবে। রূপু বেরিয়ে গেল ওর বান্ধবীর বাড়ি। এবার এসেছি রান্নাঘরে চা করতে। আর দেখো আমি কাপ দুটোকে পাল্টে নিয়েছি। এতদিন ধরে যে কাপ দুটোতে খেতাম ওগুলো তো একটু ছোটো ছোটো ছিল, এবার ওগুলোকে বাদ দিয়ে এই বড় কাপ দুটো নিলাম, কেননা ঠান্ডা চলে এসছে। তো এখন আর ওই ছোটো ছোটো কাপে চা খেয়ে পোষায় না, কেননা একটু টোস্ট বিস্কুট দিয়ে তো চা খায়। কাপের মধ্যে চোয়াবো টোস্ট বিস্কুট, অমনি চা শেষ। আর ওই টোস্ট বিস্কুট চোবালে চাটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তখন ওই চা খেয়ে পোষায় না। একটু আদা ঘষে দিয়ে দিলাম চায়ে, একটু তুলসী পাতা দিয়ে দিলেও ভালো হতো, কিন্তু এখন আর ছাদে যেতে ইচ্ছা করছে না তুলসী পাতা আনতে। আজকে 2 কাপ চায়ের মধ্যেই চিনি দিয়ে দেবো। আজকে আর এই শীতকালটা না সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায় চা খাওয়ার জন্য। ওই ভাগে ভাগে চা করতে আর ভালো লাগে না। একবার চিনি ছাড়া ঢালবো, তারপর আবার চিনি দিয়ে ফোটাবো, বেলা যেন তত্তরিয়ে চলে যায়। ইচ্ছা করছে কখন একটু রোদে যাব। ওই রাস্তায় যে চায়ের দোকানগুলো থাকে না, ঠেলা গাড়িগুলো, ওইখান থেকে ওনাদের কাছ থেকে রঞ্জন এই টোস্ট বিস্কুটগুলো নিয়ে এসছে। চায়ের দোকানের এই টোস্টগুলো বেশ মুচমুচে। রঞ্জনের চাটা ঢাকা দিয়ে নিয়ে যেতে হচ্ছে। ওকে কখন থেকে ডাকছি, ও আর উঠতে আর পারছে না। ওই জন্য ওটা ঢেকে নিয়ে আসলাম। রূপুর ঘরের বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, তো এই ঘরের বসে চাটা এখন খাবো। শীতকালে চা নিয়ে বসে থাকা যায় বলো? চট করে চা ঠান্ডা হয়ে যায়। কতক্ষণ ওর জন্য অপেক্ষা করবো? ওটা ঢাকা থাক, আমি খাওয়া শুরু করি। রূপুর ঘরে জানলাটাকে খুলে দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে চাটা খাই। এই জানলাটা খুলে একটু বসেছিলাম, কিন্তু বাবা যা হাওয়া বন্ধুরা, কি বলবো, এখানে বসা যাচ্ছে না জানলা খুলে। আবার বন্ধ করে দিয়েছি। তাই প্রচণ্ড কনকনে ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম বসার উপায় নেই জানলা খুলে। চলে এলাম দুপুরে রান্নাবান্নার সাথে। আজকে তেমন কিছু রান্নাবান্নার ঝামেলা করব না, কেননা রূপু তো চলে গেছে বিয়েবাড়ি জানোই, আর ওর বাবাও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। দুপুরবেলা হয়তো আসবে না, আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাবে। তাই আমি আর ছেলেই খাবো, সেই জন্য ডিমের ঝোল করবো। আর ভাত তো হয়ে গেছে, আর কালকের ডাল একটু রয়েছে। যদি রূপুর বাবা তাড়াতাড়ি আসে তাহলে একটু পাঁপড় ভেজে দেবো, কারণ ডাল পাঁপড় ভাজা ডিমের ঝোল দিয়ে এই বেলাটা হয়ে যাবে। আর ওই বেলা যদি রুটি করে ফেলি তাহলে ডিমের ঝোল দিয়ে তো রুটি খাওয়া হয়ে যাবে। নতুন আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, মশলাপাতি দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি। কষানো হয়ে গেলে তো ডিমগুলো দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ফোটাবো, তাহলে হয়ে যাবে ডিমের ঝোল। তবে কি জানো, রান্নাবান্না শর্টকাটে করার আরেকটিও কারণ আছে। কারণ রূপু তো সকালবেলা বেরিয়ে গেল বান্ধবীর বাড়িতে। এবারে ও বলেছে ওখান থেকে দুপুরবেলা খেয়ে দিয়ে বাড়ি চলে আসবে, এসে বাড়িতে সাজগুজ করে একটু রেস্টে নেবে আর কি, এসে তারপরে সাজগুজ করে যাবে। তা এখন ওর চুলে খোপা করে দিতে হবে, ওকে শাড়ি পরিয়ে দিতে হবে, তো একটু সাজগুজের ব্যাপার আছে। তো সেই জন্য আমি রান্নাবান্নাটা শর্টকাটে সেরে এদিকে যা যা কাজ থাকবে সব সেরে নেব। তারপরে ও আসলে একটু তাড়াতাড়ি তো সাজিয়েও দিতে হবে না, তাড়াতাড়ি যাবে, সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাবান্না শর্টকাটে সেরে রাখছি। আর একটা কথা কি বলো তো, ও থাকলে তো এই বিছানা পাটি তোলা, ঘর দেওয়া, ঝাড় দেওয়া বা কি মোছা, এগুলো তো ওকে দিয়েই করায়। করতেও চট করে চায় না, বলে বলে করায়। বাড়িতে থাকলে এগুলো বলে বলে ওকে করাতে হয়, কারণ মেয়ে মানুষ, এই সমস্ত একটু টুকটাক কাজকর্ম না করালেও হবে না। আর কলেজে গেলে তো চলেই যায়, তখন তো ওগুলো আমি করিনি। তো আজকে আমাকে তো ওই কাজগুলো, ওর ওই কাজগুলো তো আমাকেই সারতে হবে। সেই জন্য রান্নার দিকটা একটুখানি শর্টকাটে সেরে রাখছি, যাতে ও আসলে ওকে সাজগুজ করাতে আমার কোনো অসুবিধা না হয়। তো দেখো, তোমাদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে আমার ডিমের ঝোলও পুরো রেডি হয়ে গেল। একটু ধনেপাতা কুচি দিয়ে একটুখানি ঢেকে রাখবো। আর গরম মশলার গুঁড়ো আজকে দেবো না, কেননা গরম মশলার গুঁড়ো আজকে ঘরে আনা নেই। আর গরম মশলা গুঁড়ো আনা নেই বলে আজকে আমি তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছিলাম।
আর এই ডিমের ঝোল, মাছের ঝোল, মাংসর ঝোলে না গোটা গরম মশলা ফোড়নটা দিয়ে দিলে আগে বেশ সুন্দর ঝোলের মধ্যে একটা গন্ধ হয়ে যায়, আর খেতেও বেশ টেস্ট হয়। রূপু দুপুরবেলা বাড়ি ফিরে এসেছে, কিন্তু বিশ্রাম নিতে পারেনি, কারণ ওর বান্ধবী যেই পান পাতা দুটো দিয়ে মুখ ঢেকে আসবে শুভ দৃষ্টির আগে, সেই পান পাতা দুটো ওকে দিয়ে দিয়েছে, বলেছে ডিজাইন করতে। আর ওর বিয়ের যে কুলোটা আছে না, কুলোটাকেও সুন্দর করে ডিজাইন করে দিয়েছিল, তো সেটা সেদিনকে আর ভিডিও করা হয়নি। তো আজকে আবার পান দুখানা দিয়ে দিয়েছে, তো এখন বসে ডিজাইন করছে। এটা হয়ে গেলে যদি সময় পায় তাহলে একটু শোবে, না হলে আবার সাজগুজ করতে লেগে যাবে। আর পানের ডিজাইনটা কেমন হচ্ছে একবার বলবে তো? এখনও তো পুরো হয়নি, এখন অনেকটাই বাকি আছে। এই তো পান পাতাটায় ডিজাইন করা মোটামুটি হয়েই এসছে। এই দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে বলো তো? আমার তো দারুণ লাগছে। তোমরা একটু কমেন্টে জানাবে তো কেমন হয়েছে পান পাতার ডিজাইনটা। এবারে লেগে গেছি রূপুকে সাজগোজ করাতে। চুলের সামনের দিকটা কিছুটা রোল করা হয়ে গেছে, এবার আরও কিছুটা চুলের রোল করতে হবে। এই রোলটা করা হয়ে গেলে তারপরে একটা সুন্দর করে খোপা করে দেবো। আর কাউকে সাজিয়ে দিতে না আমার খুব ভালো লাগে, মানে মনের মধ্যে খুব আনন্দ হয়। আমার এই কাজগুলো না এত ভালো লাগে কি বলবো। আমার নিজে সাজার চাইতেও কাউকে যদি চুল টুল বেঁধে সাজিয়ে টাজিয়ে দিই তাহলে আমার খুবই ভালো লাগে। আমি অনেক ছোটোবেলার থেকে বিয়ের কোণে সাজাতাম, চুল বাঁধা, তারপরে মেকআপ করা, কলকা করা, কপালে শাড়ি পরিয়ে দেওয়া, সমস্ত কিছুই আমি পারতাম। আর আমি কোনো পার্লার ঠার্লার কিংবা কোনো জায়গায় গিয়ে কিন্তু আমি শিখিনি, এগুলো সম্পূর্ণ আমার নিজের মন থেকেই করতাম। সামনের দিকে চুলটা যতটা একটু রিং করার দরকার ওরকম রিং করে নিয়েছি। এবারে পেছন দিকটা খোপা করে দিলেই হয়ে যাবে। ওই জন্য একটা পনিটেল মতন করে নিয়ে মাঝখানে দুপাশের চুলটাকে ভাগ করে দুটো বেনুনি করে দিয়েছি। তবে শুধু বেনুনি করছি না, বেনুনিটা করছি আর একটু একটু করে দুই পাশ থেকে চুলগুলোকে টেনে টেনে একটুখানি বেনুনিটা একটুখানি আর কি ঢিলে ঢিলে একটুখানি চওড়া মতন করে নিচ্ছি। এই দেখো আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে আমি একটু একটু করে বেনুনি করছি আর একটু একটু করে চুলটাকে টেনে টেনে একটুখানি বেনুনিটা চওড়া করে দিচ্ছি। মানে বেনুনির সাইডের চুলগুলো একটুখানি আর কি আলগা আলগা থাকবে, একটু ফোলা ফোলা খোলা খোলা থাকবে। এবারে বেনুনি দুটোকে দুপাশ দিয়ে ঘুরিয়ে ভালো করে কাটা দিয়ে ক্লিপ দিয়ে আটকে দিলাম। এখন সামনের দিকে যতটা চুল আমি রিং করে দিয়েছিলাম, ও বলছে অতটা এখন রাখবে না, ও রিং অল্প একটুখানি চুল একটুখানি আর কি রিং করা থাকবে, আর বাদ বাকি চুলটা এইভাবে একটু মুড়িয়ে মুড়িয়ে সামনের দিকটা একটুখানি ডিজাইন করে দেবো। দিয়ে এই একটু ঢেউ খেলানোর ডিজাইনটা হয়ে গেলে এবার এখানে দুদিক থেকে দুটো ক্লিপ লাগিয়ে বাকি চুলটাও একটুখানি খোপার চার সাইড দিয়ে পেঁচিয়ে দেবো। খোপাটা মোটামুটি রেডি হয়ে গেছে। ওই যে সাইডের যে চুলগুলো ছিল সামনের দিকে, সেই চুলটাকে আমি ভালোভাবে খোপার দুই সাইড দিয়ে বেনুনি করে আর কি আটকে দিলাম, পেঁচিয়ে দিলাম। খোপাটা মোটামুটি হয়ে গেছে, পরে যখন ফুলটা দেবো তারপর তোমাদেরকে দেখাবো যে কেমন হলো। রূপু বলছে যে ও 8 পৌরো করে শাড়িটা পরবে, আর এখন তো বিয়ে বাড়িতে সব মোটামুটি 8 পৌরো করেই শাড়ি পরে, তো সেই জন্য শাড়ির আগে আঁচলার দিকটা পিনটা করে নিচ্ছি ভালোভাবে। পিনটা করে এইভাবে একটুখানি হাতে চেপে কুচির মতন করে একটু চেপে দিলে না পিনটা বেশ ভালো বসে যায়। মোটামুটি অর্ধেক শাড়ি পরানো হয়ে গেছে, এবার সামনের দিকে কুচিটা একটু ঠিকঠাক করে নিলে হয়ে যাবে। দেখো তো বন্ধুরা শাড়ি পরাটা কেমন হয়েছে আজকের পাত্রী। ওটাই বললাম। কোনটা আবার না ঢিলা হয়নি। সিজাদির আগের দিন হচ্ছিল কোণের মতো। শাড়িটা পরানো হয়ে গেছে, চোকারটা পরিয়ে দিলাম। ব্যাস মোটামুটি মেয়ে আমার বিয়েবাড়ি যাওয়ার জন্য রেডি। এখন খোপার সাইড দিয়ে একটু মালাটা লাগিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। দেখো তো বন্ধুরা খোপাটা কেমন হয়েছে করা, আর সাজগোজটা শাড়ি পরাটা একটু দেখে নাও তো কেমন হয়েছে। কমেন্টে জানাবে তো তোমরা ভালো হয়েছে কিনা সাজানোটা।
রূপু পুরো রেডি হয়ে গেছে, আর ওকে আমি এই রাস্তার অবধি আমি ছাড়তে এসেছি। ওখানে টোটোতে করে চলে যাবে, টাকা দিয়ে দিয়েছি, বলেছি টোটো করে চলে যা। আর বান্ধবীর বিয়েতে যাচ্ছে, দেখো না মুখখানা আনন্দের শেষ নেই। রূপু তো সেজে গুজে বেরিয়ে গেল। এবার দেখো এখন ঘরের অবস্থা, এখানে এতগুলো জিনিস ছড়ানো আছে, বিছানায় কতগুলো জিনিস ছড়ানো আছে, এখন এগুলো আমাকে সব গোছাতে হবে। তাহলে আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। আর আমার চ্যানেলে সব ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, যদি ভালো লাগে তাও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আজকের মতন তাহলে রাখি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই সাবধানে থাকো।